জি, এই পাট ও পাটজাত পণ্যের কি অবস্থা এখন বর্তমানে? আপনি দেখছেন যে আমরা গত বছর যখন পাটের উৎপাদনটা হয়েছিল, বন্যার কারণে আমরা দেখছি প্র্যাকটিক্যালি প্রায় 40% উৎপাদনটা কম হয়েছিল। অর্থাৎ একটা বড় ধরনের ঘাটতি আছে উৎপাদনের জায়গাতে। যে ডিমান্ডটা আছে বাংলাদেশ প্রায় 60 থেকে 70 লক্ষ বেল পাট উৎপাদন করে, তার মধ্যে 40% হচ্ছে ডুবে গেছে বন্যার কারণে। এই জায়গাতে হচ্ছে পাটের কৃষক পর্যায়ে যখন পাটটা বিক্রি হয়েছে, তখন বাজারে সেটা ছিল 3300 থেকে 3500 টাকা। এটা গত মাসে এসে দাঁড়িয়েছে 6000 টাকার মতো। অর্থাৎ যারা পাটটাকে ইয়ে করছে, গুদামজাত করে এক ধরনের ব্ল্যাক মানি হোল্ডাররা এটাকে কন্ট্রোল করছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি এটার জন্য একটা বড় ধরনের সাফার করছে, এবং এই সাফারিং করার ইস্যুটা গত 5-6 বছর ধরে আমরা দেখছি অব্যাহত আছে। অর্থাৎ জুট সেক্টরের ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা লাভবান হচ্ছে না, লাভবান হচ্ছে যারা মজুত করছে পাটটাকে, এবং এই মজুতদারদেরকে সরকারি যে ব্যবস্থাপনা আছে সেখানে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এবং নিয়ন্ত্রণবিহীন হওয়ার কারণে তারা ব্যাপরীয় হয়ে গেছে। এবং এই যে সরকারের যে উদ্যোগ নিয়েছিল পাটটা এক্সপোর্ট হবে না, গতকালকে হাইকোর্টের রায়ের আলোকে এই 18টা প্রতিষ্ঠানকে নতুন ভাবে, এই যে বছর শেষ হয়নি, আমাদের নতুন পাটটা হয়তো আসবে জুন জুলাইয়ের দিকে, তার আগে যে সিদ্ধান্তটা, আমি মনে করি এমনি সেক্টর হচ্ছে একটা বাজে ধরনের একটা পরিস্থিতির মধ্যে আছে, উৎপাদন করতে পারছে না। যেখানে 2 শিফট চালাতো, 1 শিফট চালাচ্ছে পাট না পাওয়ার কারণে, এবং দ্রব্যের যে ঊর্ধ্বমুখী, এই প্রভাবে কিন্তু বাররা জুটের থেকে অন্য প্রোডাক্ট ব্যবহার করার একটা প্রক্রিয়া শুরু করেছে। সেক্ষেত্রে নতুন ভাবে এটা একটা আরেকটা চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে জুট সেক্টরের জন্য। কারণটা হচ্ছে যে এই পাটগুলো যদি চলে যায়, ইন্ডাস্ট্রি পাট পাবে না নতুন ভাবে। যাদের কিছু স্টক আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারবে, বাট যাদের স্টক নেই, যাদের পুঁজি নেই বা বড় গোডাউন নেই, তারা কিন্তু আগামী 2-3 মাস হচ্ছে না পাট পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হবে। জি, এখানে একটু ইন্টারাপ্ট করছি আমি। যেটা আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগেই বলছিলেন যে 18টি প্রতিষ্ঠানকে রপ্তানির সুযোগ দিল সরকার, এবং যেটা আমরা জানি যে বেশিরভাগই কিন্তু সেটা ভারতে যাবে। তো এটা বলছিলেন যে সেক্ষেত্রে লোকাল ইন্ডাস্ট্রি আসলে ঝুঁকির মধ্যে মধ্যে পড়বে কিনা? আমি সেটাই বলছি যে ইতিমধ্যে পাটের দাম বেড়ে যাওয়ার কারণে, যেহেতু টোটাল পাটের যে উৎপাদন সক্ষমতা সেটা 40% কম হয়েছে, এবং পাটের দাম ইতিমধ্যে প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে, প্রায় 80% বেড়েছে। এই নতুন ভাবে পাটটা যখন ইন্ডিয়াতে চলে যাবে, তখন তো বাজারে পাট থাকবে না, এবং পাট না থাকা মানে হচ্ছে যারা ইতিমধ্যে কিছু রপ্তানির আদেশ নিয়েছে, সেই রপ্তানির আদেশের বিপরীতে মাল উৎপাদন এবং সরবরাহ করতে পারবে না। গুটি কয়েক প্রতিষ্ঠান আছে যাদের কাছে পাটের হয়তো মজুদ আছে, কিন্তু 90% জুট মিলে কিন্তু মজুদ রাখার মতো সক্ষমতা নেই। সুতরাং এই যে বাজার থেকে একটা বড় অংশ পাট ইন্ডিয়াতে চলে যাবে, এটা এই সেক্টরকে আগামী কয়েক মাসে যে এক্সপোর্টের একটা নেতিবাচক প্রভাব ফেলবে, যেটা সরকারকে আসলে একটু রিভিজিট করা দরকার ছিল। কমার্স মিনিস্ট্রি যেহেতু এই বিষয়ে অথরিটি, ওনাদের এখানে লিগ্যাল প্রসিডিউরে আরেকটু বলবো যে প্রফেশনালি উদ্যোগ নেওয়া দরকার ছিল। দায়িত্বশীলতার আমরা অভাব দেখছি, এটা আমাদের ইন্ডাস্ট্রিকে বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। জি, এমনিতেই তো হচ্ছে অনেকগুলো পাটকল বন্ধ আছে, সেক্ষেত্রে নতুন করে আরো আর পাটকল বন্ধের কোনো সম্ভাবনা বা সেই ঝুঁকির মধ্যে যাচ্ছে কিনা আমরা? জি, সেটাই যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পাট রপ্তানি করছে তাদের কিন্তু একটা গোডাউন থাকা এবং অল্প কিছু ম্যান পাওয়ার নিয়ে কাজ করছে, কিন্তু জুট মিলগুলো তো হাজার হাজার শ্রমিক নিয়ে কাজ করে, হ্যাঁ, লক্ষ লোকের কর্মসংস্থানে। প্রিয় দর্শক, যেই ভিডিওর অংশটা দেখতে পাচ্ছেন এটা আমি আগেই বলছি 3 মাস আগের তথ্য। তবে 2026 সালে যেই তথ্যগুলো প্রেজেন্টেশন করতেছি 4টা অংশে আমরা আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ। এই কমেন্টসের মাধ্যমেই দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা। তবে আশা করি 3 মাস আগের ভিডিও হলেও আপনাদের অনেক তথ্য আপনারা পাবেন। তো যাই হোক, আজকের অনেক কমেন্ট ছিল, তার জন্য একটু আসলাম আপনাদের সামনে। যদি রাত 10টা বাজে, ডোন্ট মাইন্ড, সো লেটস গো। এখানে একটি ভাই লিখছে সামনে পাটের বাজার মনে হয় 2800 থেকে 3200 পাওয়া যেতে পারে। তো ভাই আপনি তথ্য দিয়েছেন, অনেকেই বলতেছে এরকম ধরনের, কেউ বলছে 2500, কেউ বলছে 3000। তবে আমার মনে হয় না যে এত কমে যাবে, কারণ যেই খরচ সেই খরচ অনুযায়ী মনে হয় না 3-এর নিচে বা 3200-র নিচে আসা খুব ইম্পসিবল। তো দেখা যাক এখন বাজার সামনে কি দাঁড়াবে, সেটাই দেখার বিষয়। এখানে একটি ভাই কমেন্ট করছে আমাদের শঙ্করবাগ বাজারে পাট, রসুন, পেঁয়াজের অনেক ভালো বাজার লাগে অনেক সকালে। তো ভাই অবশ্যই যদি সময় পায় অবশ্যই শঙ্করবাগ বাজারে যাবো। এটা নেবি নাটোর,
অবশ্যই আপনাদের বাজারে যাব। অবশ্যই কোন এই শঙ্করবাগ হাটটা কবে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা জামালপুরে কিন্তু ভালো একটা দাম দেখতে পাচ্ছি। জামালপুর ৩৮০০ মাথা পাট, এটা গিয়েছে আজকে, বা হ্যাঁ আজকেই গিয়েছে, তো শুনে ভালো লাগলো। আমরা দেখতে পাচ্ছি ৩৫০০ থেকে ৩৯০০ চলছে কুড়িগ্রাম জেলায় রায়গঞ্জ হাটে সোহাগ ট্রেডার্স। সোহাগ ট্রেডার্স ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সুন্দরভাবে আপনি নাম, ঠিকানা, পুরো অ্যাড্রেসটা দিয়েছেন, স্পেশালি বাজারের নাম দিয়েছেন, অনেক ধন্যবাদ ভাই। তো যারা অবশ্যই কোনো কমেন্ট বা তথ্য দিতে চান অবশ্যই বাজারের নামটা নির্দিষ্ট করে দেবেন, আর কোনোভাবে যেন তথ্যগুলো মিস্টেক বা রং না হয়। এখানে একটি ভাই লিখছে, ভাই পাট কি ৩০০০ হবে? প্রথমত হচ্ছে ভাই আমি জানি না, একমাত্র আল্লাহ ভালো জানে। তবে অনেকেই কমেন্ট করতেছে ৩০০০-এর নিচে আসবে, কেউ বলছে উপরে আসবে। তো এখন দেখার বিষয় সামনে কি হবে, সেটাই না দেখে আর কিছু বলা যাচ্ছে না। কারণ মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। তো আর একটা কথা বলি ভাই, কোনো ইউটিউবারের মাধ্যমে, কোনো ইউটিউবারের কথা শুনে আপনারা কোনো বিজনেস করবেন না। বিজনেস করার আগে অবশ্যই বিজনেস সম্পর্কে পুরা ডিটেলস বিজনেস সম্পর্কে আইডিয়া নেবেন, এরপরে আপনি বিজনেস করতে পারেন। আর আপনার আইডিয়া অনুযায়ী আপনি ব্যবসা করবেন। কারণ আমরা দেখি গত বছর অনেক ভিডিও করেছিলাম, হয়তো ৬০০০ আশা করেছিলাম, বা অনেকেই বলছিল, সে অনুপাতে আমরা কিন্তু প্রেজেন্টেশন করেছিলাম। অনেকেই রাগ করে বলছে, ভাই আপনি বলছিলেন দাম বাড়েনি। আর এভাবে ভাই, আমি যদি জানতাম যে এই জিনিসটার দাম বাড়বে 100%, তাহলে তো আমি নিজেই তো কোটিপতি হয়ে যেতাম। তো সহজ কথা ভাই, আমরা যেটা দেখি বা শুনি সেই অনুপাতের ভিডিওগুলো আপনাদের সামনে দিই, বাকিটা আল্লাহ জানে। তো ব্যবসা মানেই লস লাভ দুইটাই থাকবে, তবে ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সফলতা দিবে, ইনশাআল্লাহ লাভও দিবে ইনশাআল্লাহ। এইখানে আমার একটি ফাইল লিখছে, আসসালামু আলাইকুম ভাই, স্টক পার্টি কেনা শুরু করেছে কিনা জানতে পারি? দাদু ভাই, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। তো ভাই দাদু ভাই, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বাজারে, স্টক পার্টি আহামরি যে লেগছে তাও না, দুই একজন হয়তো লেগেছে। আর সেই সাথে দেখা যাচ্ছে মিলের চাহিদা, পুরাতন পাটের চাহিদা কম, পুরাতন পাট ওই সময় কম ছিল, আর মিলের পাট বেশি দরকার, যার কারণে আমরা নতুন পাট শুরুতেই দেখতে পাচ্ছি চাহিদাটা অনেক ভালো, এবং এখন পর্যন্ত ভালো দামেই যাচ্ছে। এখন দেখার বিষয় কী, তবে এখনও পুরোপুরি আমার মনে হয় যেটা স্টক পার্টি লাগে নাই, তবে আমরা অচিরেই ৮ থেকে ১০ দিনের মধ্যে আপনাদের আরও পুরো তথ্য দেবো স্টক পার্টি মাল কেনা শুরু করছে কি কিনা, তবে যদিও কিনতেছে অল্প। এখানে একটি ভাই কমেন্ট করেছে, পাট কি ২৫০০ হবে? ভাই এটা কি বলবো, পসিবল না, এটা পসিবল না। আমার মনে হয় ২৫০০ আসার সম্ভাবনা অনেক 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 কম। তারপরেও এখন শেষ না দেখে তো বলা যাচ্ছে না, দেখা যাক সামনে কি হয়। এখন একটি ভাই কমেন্ট করছে, ভাই এখন স্টক করলে কি লাভ হবে পাট? আসলে ভাই এখন স্টক মানুষ খুবই কম করতেছে, কারণটা হচ্ছে দামটা বেশি, কারণ ৩৫-৩৯ টাকা মন পাট। সেই সাথে এখন স্টক করাটা খুব রিস্কি যেটা মনে হয়। তো ঠিক আছে, বড় বড় ব্যবসায়িক যারা আছে তাদের সাথে কথা বলে যদি ভালো লাগে হয়তো সেই অনুপাতে ভিডিও তৈরি করে আপনাদের সাথে দেখাবো। তো যাই হোক, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ নতুন উন্নত মানের ভিডিও এবং ভালো তথ্য জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বাই আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি সম্ভব হয় আসুন ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি।